ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, স্পিকার পদে এখন পর্যন্ত বিএনপির প্রবীণ ৩ জন নেতার নাম আলোচনায় আছে। এছাড়া ডেপুটি স্পিকার পদে ৩ জন এবং সরকার দলীয় চিফ হুইপ পদে ২ জনের নাম শোনা যাচ্ছে। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। এরপর থেকেই আলোচনায় উঠেছে কে হচ্ছেন স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ। জানা গেছে, এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও কৌতূহলের শেষ নেই। তবে এই পদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। বলা হচ্ছে, ক্লিন ইমেজের নেতা হিসেবে তাকে স্পিকার নির্বাচিত করার সম্ভাবনা সবচেয়ে বেশি। নরসিংদী ২ আসন থেকে তিনি মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপরে আলোচনায় রয়েছে দলটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। জয়নুল আবেদিন এবার বরিশাল ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া আলোচনায় রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ড এম ওসমান ফারুকের নামও। জানা গেছে, ওই ৩ জনের মধ্য থেকে একজনকে স্পিকার নির্বাচিত করার সম্ভাবনাই বেশি। এদিকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকনের নাম। এছাড়া সরকার দলীয় চিফ হুইপ পদে নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক ও নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলুর নাম শোনা যাচ্ছে। তবে সূত্রগুলো জানাচ্ছে, এদের মধ্যে শেষ পর্যন্ত কাকে তারেক রহমান বেছে নেবেন তা নিশ্চিত নয়। IBTV USA, নিউ ইয়র্ক।